আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অনেকেই হয়তো আশানুরূপ ফলাফল পাওনি, আবার কারো হয়তো এক বা একাধিক বিষয়ে ফেল আসছে, কিন্তু তোমার হয়তো দৃঢ় বিশ্বাস রয়েছে যে তোমার আরও ভালো ফলাফল পাওয়ার কথা ছিল। এমত অবস্থায় তুমি তোমার সংশ্লিষ্ট বিষয়ের খাতা পুনঃনিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। এই কাজটি তুমি তোমার হাতে থাকা স্মার্টফোন থেকে খুব সহজেই ঘরে বসেই করতে পারো, আর এই প্রসেসটা এখন আমি তোমাদেরকে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে তুমি তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবা। ক্রোম ব্রাউজারে গিয়ে তারপর স্ক্রিনে দেওয়া লিঙ্কে ভিজিট করো। এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই লিঙ্কে যাওয়ার পর তোমার সামনে ঠিক এরকম একটি স্ক্রিন আসবে। এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর তথ্য। এখান থেকে তোমার বোর্ড, সকল বোর্ডের আবেদনই এই এক পোর্টাল থেকেই করা যাবে। এখান থেকে তোমার বোর্ডটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে তোমার রোল নাম্বার লিখতে হবে। এরপর রেজিস্ট্রেশন নং, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। তারপর পরীক্ষার ধরন এসএসসি, এটা এসএসসি থাকবে। পাশের বছর 2026 এটাও থাকবে। এরপর এখান থেকে জমা দিন বাটনে ক্লিক করতে হবে, তাহলে তুমি তোমার ডিটেলস দেখতে পাবে। তো আমাদের তথ্যাদি লেখা শেষ। এখন আমি এখান থেকে জমা দিন বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন বিষয়গুলো এখানে তুমি দেখতে পাচ্ছ। বিষয় নির্বাচন করুন। এই যে এখানে একটা বিষয়ের নাম রয়েছে এবং নির্বাচন করুন লেখা রয়েছে। তোমার সবগুলো বিষয় কিন্তু এখানে রয়েছে। তো এখানে আমি অলরেডি একটা বিষয়ে আবেদন করেছি, তাই এখানে আবেদন করা হয়েছে এটা লেখা আছে। তো যদি আবেদন না করা থাকে তাহলে যে এরকম আসবে। এখন মনে করো তুমি এই সাবজেক্টটায় বি পেয়েছো, তো এটাকেই এখন আমরা পুনঃনিরীক্ষণের জন্য বা চ্যালেঞ্জ করব। তো এই জন্য নির্বাচন করুন বাটনে আমরা ক্লিক করব। এভাবে তুমি যতগুলো বিষয়ে আবেদন করতে চাচ্ছ ততগুলো বিষয় তোমাকে এখান থেকে নির্বাচন করুন বাটনে সিলেক্ট করতে হবে ক্লিক করে করে। এরপর একেবারে নিচের দিকে চলে গেলে তুমি তোমার ডিটেলস দেখতে পাবে। আমরা এভাবে নিচের দিকে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের ডিটেলস চলে আসছে। প্রথমে স্টুডেন্ট নেম, তারপর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নং। মোবাইল নাম্বারটা যেহেতু আগে আমরা একটা করেছি তাই এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে। তোমাদের এখানে মোবাইল নাম্বারের আগের ধাপে দিয়ে আসতে হবে। ইতিমধ্যেই আবেদন করেছেন এক, অর্থাৎ একটা বিষয়ে এর আগে আবেদন করা হয়েছে সেটা দেখাচ্ছে, কিন্তু তোমার ক্ষেত্রে এটা থাকবে না যদি তুমি প্রথম আবেদন করে থাকো। এবং এখানে লেখা আছে মোট পরিশোধিত 300 টাকা। তোমার এখানে থাকবে মোট পরিশোধিত 0 টাকা যদি তুমি প্রথম আবেদন করো। আর এখানে নির্বাচিত বিষয়সমূহ এখানে দেখতে পাচ্ছ এক, আর এখানে রয়েছে ফি প্রদান করুন। তো এখানে দেখতে পাচ্ছ মোট পরিশোধযোগ্য টাকা হলো 150। এখানে একটা সাবজেক্টের জন্য হলো 150 টাকা। তুমি যদি দুইটা সাবজেক্ট করে থাকো তাহলে এখানে আসবে 300 টাকা। তো এখন আমাদেরকে পেমেন্ট করতে হবে হচ্ছে এই যে মোট পরিশোধযোগ্য ব্যালেন্স যেটা থাকবে এইটা, অর্থাৎ 150 টাকা। এটা আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো এখন আমাদেরকে এই টাকাটা পেমেন্ট করতে হবে, এজন্য আমরা ফি প্রদান করুন এই বাটনে ক্লিক করব। এরপর আমরা চলে যাব বিকাশ অ্যাপে এবং বিকাশ অ্যাপে গিয়ে এই পেমেন্টটা কনফার্ম করব। তারপর আমরা আবারও এখানে চলে আসব এবং এখানে এসে এই জমা দিন বাটনে ক্লিক করলেই আমাদের আবেদনটি কিন্তু কনফার্ম হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ উপায় অ্যাপের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবা সেটা এখানে দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছ রকেট অ্যাপের মাধ্যমে কিভাবে তুমি এই ফিসটা পেমেন্ট করতে পারো সেটা দেখানো হচ্ছে, এবং এখানে নগদ অ্যাপের সাহায্যে কিভাবে পেমেন্ট করবা সেটা দেখতে পাচ্ছ, এবং এখানে রয়েছে বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হবে সেই বিষয়টা। আর এইগুলো তুমি কোথায় পাবা সেটা এখন আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তুমি চলে যাওয়া হচ্ছে এই থ্রি ডটে গিয়ে শিক্ষার্থী বন্ধুরা হেল্পে ক্লিক করার পর তোমার সামনে এই পেজটা আসবে। এখানে দেখতে পাচ্ছ কিভাবে পেমেন্ট করতে হবে, বিকাশ, নগদ, সোনালী সেবা, সবগুলো অপশনে কিন্তু এখানে রয়েছে। তারপরেও এখন আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাব এবং বিকাশের সাহায্যে কিভাবে পেমেন্ট করবা সেটা দেখবো। এর জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলে যে বিকাশ অ্যাপটি রয়েছে সেই অ্যাপে। তো আমরা প্রথমে অ্যাপটা ওপেন করব। পেমেন্ট করার জন্য বিকাশ অ্যাপ ওপেন করে চলে যেতে হবে এডুকেশন ফি এখানে। তারপর এখান থেকে এসএসসি 2026 স্ক্রুটিনি এটা সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে বোর্ডের নাম ঢাকা, কুমিল্লা, যশোর যেটা হয় সবগুলো বোর্ডই এখানে রয়েছে। এখান থেকে তোমার বোর্ড সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে পাশের বছর 2026, এরপর এখানে রোল নাম্বারটি দিতে হবে। তারপর পরবর্তী বাটনে ট্যাপ করতে হবে, তাহলে তোমার ডিটেলস এখানে চলে আসবে।
তো আমরা রোল নাম্বারটি দিয়েছি, এখন আমরা পরবর্তী এই বাটনে ট্যাপ করব। তো তারপর এখান থেকে স্বাভাবিকভাবে আমরা পেমেন্টটা কমপ্লিট করব। এরপর আমরা চলে যাব আবারও আমাদের ক্রোম ব্রাউজারে। তো পেমেন্ট করার পর তোমাকে এখানে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে এবং সবশেষে তোমাকে ধন্যবাদ জানানো হবে এবং তোমার আবেদনটি যে কনফার্ম হয়েছে সেটা এখানে দেখতে পাবে। আর এভাবে খুব সহজে তুমি ঘরে বসে নিজেই নিজের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবা। ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।